মরুভূমিতে কালকে রাতে হঠাৎ করে আমার রুমের কারেন্ট চলে যায় এবং আমার ইরিগেশন সিস্টেমও বন্ধ হয়ে যায়। সমস্যা ছিল বড় ডায়নামোর বেল্টে। বেল্টটা অনেক পুরাতন হওয়ার কারণে লম্বা হয়ে যায়। এই জন্য লোড নিতে পারছিল না। কালকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি আর কালকে রাতে ঠিক করিনি। এখন সকাল সকাল একটা নতুন বেল্ট লাগালে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কাছে নতুন ২টা বেল্ট আছে। যেটা আমার ভালো মনে হয় ওইটাই আমি লাগিয়ে নেব। এই মরুভূমিতে যেহেতু আমি একা একা থাকি, আমার সাথে একজন থাকলে হয়তোবা কালকে রাতেই ঠিক করতে পারতাম। কিন্তু এই মরুভূমিতে আমার আশেপাশে কেউ নেই। একজন আছে, তাও আবার ১ কিলোমিটার দূরে। পুরাতন বেলটা অনেক লম্বা ছিল আর এই বেলটা নতুন হওয়ার কারণে অনেক ছোট। এখন ডায়নামোটা আমাকে একটু সামনে নিতে হবে। বেলটা লাগানোর আগে মোটরের নাটগুলো আমাকে একটু লুজ করে নিতে হবে যাতে সহজে বেলটা ঢুকানো যায়। মরুভূমিতে কাজ করার সময় বালু থেকে সাবধান থাকতে হয়, কারণ ফুলিতে বালু থাকলে নতুন বেলটাও দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে। ছোট সবগুলো নাট ঢিল দেওয়া শেষ, এখন মেইন নাটটা ঢিল দিতে হবে। মোটরটা যেহেতু অনেক বড়, ধাক্কা দিয়ে সামনে নেওয়া পসিবল না, তাই আমি মোটরটাকে সামনে নেওয়ার জন্য মোটা একটি রডের সাহায্যে মোটরটাকে সামনে নিব। মোটরটা আর সামনের দিকে যাচ্ছে না, আর বেলটা নতুন হওয়ার কারণে বেলটা অনেক ছোট। বেলটা স্ক্রুড্রাইভার দিয়ে লাগাতে হবে। অন্য একজন লোক থাকলে সেই স্ক্রুড্রাইভারটা ধরে রাখলে সহজে বেলটা লেগে যেত। এখন যেহেতু আমার কাছে কেউ নেই, তাই স্ক্রুড্রাইভারটা টানা দিয়ে তার দিয়ে বেঁধে দিতে হবে যাতে আমি ইঞ্জিন ঘুরানোর পরে বেলটা না ছুটে যায়। আমি ইঞ্জিনের ক্লাচ ঘুরানোর সাথে সাথে বেলটা কি সুন্দর করে লেগে গেছে। বেলটা ২ নাম্বার শেপে ছিল। আমি বেলটাকে ২ নাম্বার শেপে নিয়ে গেছি। ১ নাম্বার শেপে রাখলে মেজারমেন্ট ঠিক হয় না, আর মেজারমেন্ট ঠিক না হলে বেলটা আবার নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বেলটা লেগে গেছে। এখন বেলটাকে টাইট দেওয়ার পালা। বেল্ট খুব টাইটও রাখা যাবে না, আবার লুজও রাখা যাবে না। সঠিক মাপে টাইট দেওয়াই হচ্ছে আসল টেকনিক। আলহামদুলিল্লাহ বেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। বাকি যে নাটগুলো আছে সেগুলো আমি এখন টাইট করে নিব। আর আপনারা মরুভূমিতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। সৌদি আরবের মরুভূমির মাঝরাত সম্বন্ধে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো দেখেন আমি এই 2টা সাইডের এই নাটটা টাইট দিছি, বাকি এই 2টা নাট টাইট দিই না। কারণ কি, আমার এই যে দেখেন ডায়নামোটা সোজা নাই, ঠিক আছে? এই সাইডটা একটু বেশি পড়ছে, ওই সাইডটা একটু কম আসছে, কারণ এদিক দিয়ে তো বেল লাগানো আছে। এই জন্য এই সাইড কম আছে, এই সাইড বেশি আছে। এই জন্য আমি কি করছি, এখান দিয়ে টাইট করে দিছি। এই নাট 2টা টাইট করে দিয়েছি। এখন এই যে এটা যে টাইট করে পুরো ডায়নামোটাকে, যে এদিকে টাইট না বেলটাকে সকালে যে টাইট করে, এই জন্য আমি এটাকে এখন টাইট করব। তারপর এই সাইডটা আসবে, যেহেতু এই সাইডে নাট লাগানো, এই সাইড আসবে না। ওকে, এর থেকে বেশি আসা সম্ভব না, কারণ এই যে নাটটা দেখতেছেন এটা অনেক পুরাতন। এদিক দিয়ে আবার এটার এই কাঠগুলো আছে, যে প্যাচগুলো আছে, প্যাচগুলো কেটে গেছে, ঠিক আছে? এই দেখেন বেলও একদম টাইট হয়েছে মিয়া কইরা। আমি এখন চেক করে দেখবো আমার কারেন্ট ঠিক মতো আসছে নাকি, তাই ইঞ্জিন স্টার্ট করতে হবে। ইঞ্জিন স্টার্ট করার আগে আমি পানি এবং মোবিল চেক করতে হয় প্রতিদিন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার কারেন্ট এসে পড়েছে। আমার ৩৬০ ভোল্টেজ দরকার, সেই জায়গায় ৪৮০ এসেছে। আলহামদুলিল্লাহ ৪৮০ হলে কোনো সমস্যা নাই।